আজকে আমরা ইংলিশ গ্রামারের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক ন্যারেশন চেঞ্জ। আজকে আমরা তার ডিটেলস খুবই সহজ ভাষায় ডিসকাস করব, একদম বেসিক থেকে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব যে ন্যারেশন কথাটার মানে কি। অ্যাকচুয়ালি ন্যারেশন কথার মানে হচ্ছে উক্তি, আর চেঞ্জ কথার মানে হচ্ছে কি পরিবর্তন। তাহলে উক্তি পরিবর্তন বলে যে একজন বক্তা যা বলে সেটাই কি হচ্ছে তার উক্তি বা তার ন্যারেশন। সেটাকে যখন আরেকজন বক্তা শোনার পরে যখন সেটা বলছে, সেটা কি যাচ্ছে ইনডাইরেক্টলি হয়ে যাচ্ছে। তাহলে আমরা ন্যারেশন কাকে বলছি, যে ন্যারেশন ইজ দ্য অ্যাকশন অর প্রসেস অফ ন্যারেটিং আ স্টোরি অর স্পিচ অন সেন্টেন্স। সেইটাকে আমরা কি বলছি ন্যারেশন। ঠিক আছে, বক্তা যা বলে সেটাই হচ্ছে ন্যারেশন। এই ন্যারেশন টু টাইপস, একটা হচ্ছে কি ডাইরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট। ঠিক আছে, এবার ডাইরেক্ট কোন কোন লোকে বলবো, যখন হচ্ছে এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার যখন কি হচ্ছে বক্তার বক্তব্য যদি হুবহু প্রকাশ করা হয়, তখন সেটাকে আমরা কি বলছি ডাইরেক্ট ন্যারেশন। ঠিক আছে, আর যখন ইনডাইরেক্ট ন্যারেশন আমরা কখন বলবো, ইনডাইরেক্ট ন্যারেশন আমরা যখন কি হচ্ছে যে এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার আর হচ্ছে কি ট্রান্সফর্মড অ্যান্ড রিটেন ইন সিম্পল ম্যানার। বক্তার বক্তব্য যদি হুবহু প্রকাশ না করে অন্যের মাধ্যমে কি হয় প্রকাশ করা হয়। একটা কথা কি করছি, আমি বলছি, ঠিক আছে, এবার আমার শোনা, আমি যখন বললাম সেটা তুমি শুনে তুমি যখন দুসরাকে বলছো, তখন কি হয়ে যাচ্ছে সেটা আমার কথাটা তোমার দ্বারা বলা হচ্ছে, যেটা কি হচ্ছে তোমার প্রকাশ করার যে ভঙ্গি সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তা আমি যেটা বলছি সেটা হয়ে যাচ্ছে কি ডাইরেক্ট, আর তুমি যেটা বলছো সেটা হচ্ছে কি ইনডাইরেক্ট। ঠিক আছে, ধরো এখানে বলছি যে বর্ষা সেড আই অ্যাম ইল। তা বর্ষা বলল যে আমি অসুস্থ। তা এটাকে যদি আমি কি ইনডাইরেক্ট যদি আমি করি, যে বর্ষা সেড দ্যাট, বর্ষা বলল যে সি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। ঠিক আছে, বিষয়টা বোঝা গেছে। নেক্সট দেখো যে কি কি আমাদেরকে এই বেসিক থিংস, যেগুলো আমরা কি করব খুবই আমাদেরকে কেয়ারফুল থাকতে হবে, আমাদেরকে কি করতে হবে মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে কি নাম্বার 1 কি হচ্ছে যে চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ। এরপরে আমি আগে তোমাকে বলি রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচ কোথায় কি থাকে। আগে চলো, ধরো বললাম না রাম said he is ill. দাঁড়াও, দেখো এইখানে যে রাম সেড বললাম, এই রাম সেড এটা কি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, এই পোর্শনটা কি হচ্ছে রিপোর্টিং, মানে কমার পরে যে পোর্শনটা সেটা হচ্ছে কি যেটা কোশ্চেনের মধ্যে থাকে সেটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। ঠিক আছে, তাহলে এই পোর্শনটাকে আমরা কি বলছি রিপোর্টিং ভার্ব, এই পোর্শনটাকে আমরা কি বলছি রিপোর্টিং স্পিচ। ঠিক আছে,
চলো, তাহলে টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ, তাহলে কার বেসিকে আমরা রিপোর্টেড ভার্বটাকে চেঞ্জ করব রিপোর্টিং স্পিচের সাহায্যে। আর এর সাথে সাথে দেখো টু রিমুভ দ্য ইনভার্টেড কমাস ফ্রম ডাইরেক্ট স্পিচ অ্যান্ড হচ্ছে রিপ্লেস দেম উইথ আ অ্যাপ্রোপ্রিয়েট কনজাংশন। তা কনজাংশন আমরা জানি, কনজাংশন কোনগুলোকে বলি? কনজাংশন কোনগুলোকে বলবো? যেটাকে আমরা কি অনেক সময় কি নামে জানি? লিঙ্কেজ, লিঙ্কেজ ওয়ার্ড, তাই না? যেমন হচ্ছে কি এখানে যেমন হচ্ছে আমরা ম্যাক্সিমাম যেটা ইউজ করব দ্যাট, ইফ, ঠিক আছে, ওয়েদার, তারপরে WH ওয়ার্ড, ঠিক আছে। এই সমস্ত এক একটা টপিকস আমরা যখন পড়বো তখন আমরা ডিটেলস ডিসকাস করব। তাহলে দেখো এই যে কমা কোটেশন উঠে গেল এই রিপোর্টিং স্পিচ, রিপোর্টিং ভার্ব, তারপর হচ্ছে কি কমা, এবার কোটেশনের মধ্যে কি থাকে আমাদের রিপোর্টিং স্পিচ। তাহলে এই জায়গাটায় এই কমাটা উঠে যেয়ে কি হবে আমাদের কনজাংশন বসবে। সেটা হচ্ছে কি সেন্টেন্সের উপর ডিপেন্ড করছে, সেটা কি অ্যাসার্টিভ, সেটা ইম্পারেটিভ, সেটা কোশ্চেন মার্ক মানে ইন্টারোগেটিভ, ঠিক আছে। টাইপস অফ কোশ্চেনের উপর ডিপেন্ড করে এই কনজাংশন কি হবে আমাদের বসবে, ঠিক আছে। সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে। চলো, তারপরে হচ্ছে টু চেঞ্জ প্রোনাউন্স অর রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা কি করব? রিপোর্টেড স্পিচের প্রোনাউনকেও কি করব? চেঞ্জ করব। তার সাথে সাথে টেন্স চেঞ্জ করব। টেন্স কিভাবে চেঞ্জ করব? যদি আমাদের কি থাকে প্রেজেন্ট টেন্সে থাকলে পাস্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ঠিক আছে। এই যে চেঞ্জ আমরা করে থাকবো, ঠিক আছে। তার সাথে সাথে হচ্ছে কি ওয়ার্ড আর হচ্ছে অ্যাডভার্বও আমরা কি করব? চেঞ্জ করব। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো যে সোনিয়া সেড টু জেনিয়া, সোনিয়া জেনিয়াকে বলল হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, তোমার ভবিষ্যতের প্ল্যান কি আছে। তাহলে এই পোর্শনটা হচ্ছে কি আমাদের রিপোর্টিং ভার্ব, আর এই কমার পরে যে পোর্শনটা আছে সেটা হচ্ছে আমাদের কি রিপোর্টেড স্পিচ, ঠিক আছে, বুঝে গেছে। দেখো নেক্সট হচ্ছে সেন্টেন্স অনুযায়ী যে আমরা বললাম যে কমা কোটেশন উঠে গিয়ে যে সমস্ত কনজাংশনগুলো ইউজ হবে সেগুলো দেখো। আমরা সেন্টেন্স কয় প্রকার পড়েছি? 5 প্রকার, ঠিক আছে। 1 নম্বর হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আগে কোনগুলোকে আমরা বলবো সেটা একটু বলে দিই। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে যে সমস্ত সেন্টেন্সে কি করি আমরা, এক কথায় বাংলায় যদি বলি বর্ণনামূলক বাক্য, বর্ণনামূলক কোনো কিছু কি করবে? ডেসক্রাইব করবে, ঠিক আছে, ডেসক্রাইব করবে, কোনো কিছু সম্পর্কে বলবে, ঠিক আছে। সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কমা কোটেশন তুলে দ্যাট ইউজ করব। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কোনগুলোকে বলি? যেই সেন্টেন্সের দ্বারা কোনো কিছু কি করা হয়? জিজ্ঞাসা করা বোঝায়। কি করা বোঝায়? জিজ্ঞাসা করা বোঝায়। জিজ্ঞাসা, আস্কিং, তাই তো, আস্ক। এই ক্ষেত্রে দেখো আমরা কি জানি ইন্টারোগেটিভে কি হয়? 2 ভাবে আমরা কোশ্চেন করতে পারি। 1 নম্বর হচ্ছে কি ডু, ডাজ আর ডিড, এই দিয়ে। আবার অনেক সময় আমরা কি কোশ্চেন করে থাকি? WH ওয়ার্ড দিয়ে আমরা কি করি? কোশ্চেন করে থাকি।
এবার WH ওয়ার্ড কতগুলো আছে? 7টা আছে। 1 নাম্বার হচ্ছে কি হু, হোম, হুজ, তারপরে হচ্ছে কি হোয়ার, হাউ, হোয়াই, হু, হু লিখেছি, হু লিখেছি, হোয়েন, ঠিক আছে, এইভাবে 7টা আছে। এরপরে দেখো ইম্পারেটিভ। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করব? ইফ ইউজ করব। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কোনগুলোকে বলবো, তাই তো? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যেগুলো কি হবে, তো যে সেন্টেন্সের মাধ্যমে কি বোঝাবে? আদেশ, অনুরোধ, তারপরে হচ্ছে তোমার কি উপদেশ, ঠিক আছে, এই সমস্তগুলো কি করব আমাদের বোঝাবে, সেইগুলোকে আমরা কি বলছি? ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কমা কোটেশন উঠে গিয়ে আমরা কি করব? কি বসাবো? দ্যাট বসাবো, ঠিক আছে। আর হচ্ছে অপটেটিভ। অপটেটিভ কোনগুলোকে বলি? অপটেটিভ আমরা কোনগুলোকে বলবো? যে সেন্টেন্সে কি করবেন, কোনো কিছু প্রার্থনা করা বা কোনো কিছু উইশড, ঠিক আছে, ইচ্ছা প্রকাশ করা, ঠিক আছে, উইশ বা প্রে যদি বোঝায় সেইটাকে আমরা কি বলবো? অপটেটিভ। সেই ক্ষেত্রে দ্যাট হবে। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স কোনগুলো বলবো? যে সমস্ত সেন্টেন্স কি হচ্ছে, মানে কোনো কিছু হঠাৎ করে হয়েছে, ধরো ইন্ডিয়া জিতে গেছে, তাহলে ওই সময় আমরা কি বলি? হুররে, হুররে বলি না? হুররে। তারপরে হচ্ছে ধরো কোনো দুঃখের কথা, উফ, আহ, ও, এই সমস্ত দিয়ে যখন আমরা কি করি, যেন কোনো কিছু বিস্ময় সূচক আমাদের হঠাৎ করে যে সমস্ত কোনো কিছু যদি ঘটে যায়, সেইটাকে আমরা প্রকাশ করি কার মাধ্যমে? এক্সক্লেম করি, তো বিস্ময় হয়ে যায়, অবাক হয়ে যায়, হঠাৎ করে তোমার রেজাল্ট খুব ভালো আসলো, তাহলে কি হয়ে যাচ্ছে? আমরা প্রচুর এক্সাইটেড হয়ে কেঁদে যাই। তাহলে এইগুলো যদি থাকে তখন আমরা সেটাকে কি বলবো? এক্সক্লেমেটরি সেন্টেন্স বলবো। সেক্ষেত্রে আমরা কি করব? দ্যাট ইউজ করব। এরপরে দেখো সেন্টেন্স অনুযায়ী যেসব রিপোর্টিং ভার্ব ইউজ হয়। রিপোর্টিং ভার্ব বলতে কমার আগে যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে কি? রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের কি কি চেঞ্জ হবে? তাহলে অ্যাসার্টিভ ক্ষেত্রে সেড বা টোল্ডই থাকবে, ইন্টারোগেটিভে আস্কড হয়ে যাবে, ইম্পারেটিভে রিকোয়েস্ট, অর্ডারস, অ্যাডভাইস, সেন্টেন্সের উপর ডিপেন্ড করবে, যে সেন্টেন্সটাই রিকোয়েস্ট বোঝালে রিকোয়েস্ট, অর্ডার বোঝালে অর্ডার, আর হচ্ছে অ্যাডভাইস বোঝালে অ্যাডভাইস। এরপরে দেখো অপটেটিভ। অপটেটিভের দুটো বোঝাতে পারা হয়, প্রেড বা উইশ, ঠিক আছে। এই সেন্টেন্স অনুযায়ী আমরা হয় প্রেড বা উইশ ইউজ করবো, ম্যাক্সিমামটা উইশ ইউজ হবে। আর এক্সক্লেমেটরিতে এছাড়াও আরও আছে, এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, ঠিক আছে, আরও অনেক আছে, আরও ডিটেলসে আমরা পরে ডিসকাস করছি। চলো এরপরে দেখো যে প্রোনাউনের কী কী চেঞ্জ হবে। তো প্রোনাউন চেঞ্জ 1 নম্বর হচ্ছে যে আমরা জানি কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসন কোনগুলোকে বলি? আমি আমরা হচ্ছে কি ফার্স্ট পারসন, আমি আমরা, তুমি তোমরা হচ্ছে কি তুমি তোমরা সেকেন্ড পারসন। আর থার্ড পারসন কোনগুলোকে বলছি আমরা? সে, তাহারা, বাকি সবগুলোই হচ্ছে কি অল নাউন্স। আর হচ্ছে কি আমার এখানে থার্ড পারসন, ঠিক আছে। এবার ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা আই ইউজ করি, আর হচ্ছে দেখো প্লুরালের ক্ষেত্রে উই ইউজ করি। এরপরে দেখো অবজেক্টিভ কেস কি? আইয়ের অবজেক্টিভ কেস হচ্ছে কি মি, আইয়ের হচ্ছে পসেসিভ কেস হচ্ছে মাই, আইয়ের হচ্ছে কি পসেসিভ প্রোনাউন হচ্ছে কি মাইন, আর রিফ্লেক্স প্রোনাউন হচ্ছে কি মাই সেলফ, ঠিক আছে। সেই একইভাবে হচ্ছে দেখো উইয়ের ক্ষেত্রে হচ্ছে কি অবজেক্ট
অবজেক্টিভ কেস হচ্ছে কি আস, পসেসিভ কেস হচ্ছে আওয়ার, এর ক্ষেত্রে পসেসিভ প্রোনাউন হচ্ছে কি আওয়ার্স, রিফ্লেক্সিভ প্রোনাউন্স হচ্ছে কি আওয়ার্স। ঠিক আছে, এইভাবেই আমরা কি করছি দেখো, ইউর ক্ষেত্রে ইউ, ইয়োর্স, ইয়োর্স, ইয়োরসেলফ। প্লুরালের ক্ষেত্রে কি হচ্ছে ইউ সমস্ত কিছুটা একই থাকছে, শুধুমাত্র ইয়োর্স। এখানে দেখো সেলফ আর সেলফ। সেলফ হচ্ছে যখনই সেলফ থাকবে SCLF সেলফ, এটা হচ্ছে তখন কি হচ্ছে সিঙ্গুলার বোঝাবে। আর SELVES যখন থাকবে এটা কি বোঝাবে, এটা বোঝাবে তোমার কি প্লুরাল। কি বোঝাবে প্লুরাল। ঠিক আছে, এরপরে দেখো সেকেন্ড পারসনও হলো। থার্ড পারসনে দেখো হি, সি, তাহলে হিটা কি হয়ে যাবে অবজেক্ট হিসাবে হিম। তারপরে তোমার হচ্ছে কি পসেসিভ ক্ষেত্রে হিজ, আবার হিজই থাকবে তোমার পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে। আর রিফ্লেক্সিভ প্রোনাউনের ক্ষেত্রে তোমার হিমসেলফ হয়ে যাবে। আর এটা সি থাকলে হার্টসেলফ হয়ে যাবে। আর সি এর ক্ষেত্রে আমরা জানি কি হার হয়। ঠিক আছে, আর এটার ক্ষেত্রে তো জানি আমরা শুধুমাত্র এটা ইটসেলফ হয়ে যাবে, এর কোনো কি নেই, পসেসিভ প্রোনাউন্স নেই। এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার সাথে সাথে দে, দেম, দেয়ার, দেয়ার্স, আর হচ্ছে দেমসেলভস। এখানে কি সেলফ, ঠিক আছে, সেলফ না কিন্তু, মনে রাখতে হবে আমাদের। দ্য ফার্স্ট পারসন প্রোনাউন্স অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য কি সাবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। তা রিপোর্টেড স্পিচটা যেটা থাকবে সেটা কি হবে ফার্স্ট পারসন, মানে ফার্স্ট পারসন, এর পরিবর্তনটা হবে কোথায় রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। ঠিক আছে, যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়েছি, দেখো যে অয়ন সেড, অয়ন বলল আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা কি আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। তা অয়ন সেড দ্যাট, অয়ন বলল যে, তাহলে এখানে কি হচ্ছে যে হিটাকে হি ওয়াজ রাইটিং আ লেটার, তাহলে হিটাকে এখানে অয়ন, তো অয়নই তো চিঠিটা লিখছে। তাহলে এটা কি হচ্ছে, এইটা ধরো অয়ন নিজেই বলছে যে অয়ন সেড, অয়ন কি বলছে, আমি যখন বললাম যে অয়ন সেড, অয়ন বলল, ওর কথাটাই আমি হুবহু বলে দিচ্ছি। দেখো যে আই অ্যাম রাইটিং এ লেটার, আমি একটা চিঠি লিখছি। তো অয়ন বললো আমি একটা চিঠি লিখছি। ঠিক আছে, আবার এইটাই যখন কি করছো তুমি ঘুরিয়ে বলছো যে অয়ন সেড দ্যাট, অয়ন বললো যে আমি একটা, হি ওয়াজ রাইটিং এ লেটার, সে একটা কি করছে চিঠি লিখছে। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট, এরপরে দেখো সেকেন্ড পারসন প্রোনাউন অফ রিপোর্টেড স্পিচ ইজ চেঞ্জ অ্যাকর্ডিং টু দ্য অবজেক্ট অফ রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং স্পিচের যদি সেকেন্ড পারসন থাকলে তার রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী কী হবে পরিবর্তিত হবে। যেমন হচ্ছে এখানে যেমন বলছি মাহি সেড টু তাহি, মাহি সেড টু তাহি কি বলছে ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। এবার মাহি টোল্ড দ্যাট, সরি হ্যাঁ মাহি টোল্ড টু তাহি, মাহি কাকে বলছে তাইকে বলছে। এখানে সেড টু থাকার কারণে আমরা কিছু করছি টোল্ডে কনভার্ট করছি। ঠিক আছে, আমি এখনই বলে দিচ্ছি তোমাদের নোটে যে কোন কার জন্য কি আমরা চেঞ্জ করব। ঠিক আছে, তা কি বলছে মাহি তাহিকে বলল দ্যাট যে, এখানে হিটা কে হবে, কে হবে মাহি, তো হি হ্যাড ডান হিজ ওয়ার্ক। তনু সেজ টু মি, তনু আমাকে বলল ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। তনু টেলস মি দ্যাট, তনু আমাকে কাকে বলছে, কাকে বলছে আমাকে বললো যে আই হ্যাভ ডান মাই ওয়ার্ক, আমি কি আমার কাজটা করে ফেলেছি। থার্ড পারসনের ক্ষেত্রে কি হচ্ছে দেখো, থার্ড পারসন প্রোনাউন যেটা হচ্ছে রিপোর্টেড স্পিচে কিসে চেঞ্জ হবে, কোনো কিছুতেই চেঞ্জ হবে না। রিপোর্টেড স্পিচে থার্ড পারসন থাকলে তা পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই কি হয়ে যাবে আমাদের। ঠিক আছে, থার্ড পারসন কোনগুলোকে বলেছি হি, সি, তারপরে দে, তাই তো এডিসি। এরপরে দেখো যে স্যাড,
সেড, টেল আর সেজ এর পর এইগুলো যদি থাকে আমার অবজেক্ট, এরপর যদি অবজেক্ট থাকলে বা না থাকে সেক্ষেত্রে আমরা কি করব, সেড ট্রু যদি হয়, সেড ট্রু সেক্ষেত্রে আমরা কি করব, টোল্ড। ঠিক আছে, সেড থাকলে সেডই থেকে যাবে আর টেলস থাকলে টেলসই থেকে যাবে। এটা আমি আরও ডিটেলসে তোমাদেরকে ওই পরের একটা ছকের মাধ্যমে করে দিচ্ছি। দেখো এবার কিছু কিছু জিনিস আমাদেরকে ওয়ার্ড চেঞ্জ যেগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, যে কি যেমন যে কার ক্ষেত্রে কি কি চেঞ্জ করব, উইল থাকলে কি হবে উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, শ্যাল থাকলে শুড, মাস্ট থাকলে হ্যাড টু। ঠিক আছে, আর দেখো টাইম অ্যান্ড প্লেসের রেফারেন্সে কী কী চেঞ্জ করবো আমরা ডাইরেক্ট আর ইনডাইরেক্টে। দেখো নাও থাকলে কী হবে দেন, টুডে থাকলে দ্যাট ডে, হিয়ার থাকলে দিয়ার্স, দিস থাকলে দোজ, দিস থাকলে দ্যাট, দিস উইক দ্যাট উইক, টুমোরো দ্য ফলোয়িং ডে, নেক্সট উইক দ্য ফলোয়িং উইক, ইয়েস্টারডে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট উইক যদি বলি দ্য প্রিভিয়াস উইক, টু নাইট লাস্ট নাইট, এগো বিফোর, লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ। ঠিক আছে, লাস্ট ইয়ার কি দ্য প্রিভিয়াস ইয়ার, এই সব। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট, নেক্সট হচ্ছে ধরো কংগ্রাচুলেশন, সম্বর্ধনা আমরা জানি, কংগ্রাচুলেটেড, এক্সকিউজ মি, অ্যাপোলোগাইজড, অ্যাপোলোগাইজ মানেও কি হচ্ছে আমরা ক্ষমা প্রার্থী, কৃতজ্ঞ থাকা যেটাকে বলে অ্যাপোলাইজ, বাই আল্লাহ, swearing by Allah, sure, giving assurance, of course, agree with, surely। তো যখন আমরা অফকোর্স কথাটা ইউজ করি তাহলে আমরা কি বলি যে অবশ্যই যাব, কেন যাব না, তো শিওরলি, এগ্রি টু, সরিও কি হবে অ্যাপোলোগাইজড, থ্যাংক ইউ, এই থ্যাংক ইউ এর ক্ষেত্রে দেখো কি করব আমরা, সাবজেক্ট প্লাস থ্যাংক প্লাস কি অবজেক্ট আমাদেরকে ইউজ করতে হবে। ওকের ক্ষেত্রেও সেম, সাবজেক্ট প্লাস হচ্ছে এগ্রি প্লাস দ্যাট। বাটের ক্ষেত্রে কি হবে, এক্সপ্রেস দ্য ডিসস্যাটিসফ্যাকশনস অ্যান্ড হচ্ছে সেড দ্যাট। ঠিক আছে, সো হচ্ছে কি ফর দ্যাট রিজন, গুড বাই যদি থাকে সাবজেক্ট তার সাথে কি হবে অ্যাড প্লাস অবজেক্ট প্লাস হচ্ছে কি গুড বাই। এবার রিপ্লাই, আস্ক, ক্রাইড, আর্টার, মাটার এই সমস্তগুলো যদি থাকে তাহলে কি হবে, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, এরপরে দেখো ডাইরেক্ট ইনডাইরেক্ট কিছু এক্সট্রা চেঞ্জ যেমন করি আমরা রেসপেক্ট দেওয়ার জন্য, সেটা হচ্ছে কি যখন আমার স্যার থাকে রেসপেক্টফুলি বলি, ম্যাডাম থাকলেও রেসপেক্টফুলি কাম, গো, হেন্স, দেন্স। তারপরে এরপরে দেখো মাস্ট প্লাস হ্যাভ প্লাস নাউন যদি থাকে, মাস্ট হ্যাভ হ্যাড হয়ে যাবে। ইয়েস থাকলে রিপ্লাই ইন্টু অ্যাফার্মেটিভ, হ্যাঁ অ্যাফার্মেটিভ মানে হচ্ছে হ্যাঁ বাচক, তাই ইয়েস মানে হচ্ছে কি আমাদের হ্যাঁ বাচক। ঠিক আছে, একটু ঘুরিয়ে বলছে আর কি। নো হচ্ছে রিপ্লাই ইন দ্য নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে কি, নেগেটিভ হচ্ছে কি তোমার না বাচক। নেগেটিভ এবার কি হচ্ছে কোন দুটো ওয়ার্ড থাকে নো আর নট, তাই তো নেগেটিভ সেন্টেন্সে নো কখন ইউজ করব, হ্যাজ, হ্যাভ, হ্যাড এই ক্ষেত্রে। আর নট কখন ইউজ করব, নট আমরা কি কোন কোন সময় ইউজ করব, নট হচ্ছে তোমার কি বলে ইজ, অ্যাম, আর, ঠিক আছে, ওয়াজ, ওয়ার, তারপরে ঠিক আছে এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করব, আমরা নট ইউজ করব। এরপরে দেখো এক্সেপশন কী কী আছে, যে রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য হয় বা অভ্যাস বোঝায়, সেটা কি টেন্সের পরিবর্তন হবে না, সেটা পাস্টের অভ্যাস হতে পারে, সেটা বর্তমানের অভ্যাস হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের কি হবে না, কোনো চেঞ্জ হবে না। ঠিক আছে, কি হবে না, কোনো চেঞ্জ হবে না। বুঝে গেছে? দেখো নেক্সট,
এরপরে হচ্ছে যদি আমরা কি রিপোর্টেড স্পিচে হ্যাজ পাস্ট এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট, কোনো যদি আমাদের ঐতিহাসিক ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রেও কি হবে না, কোনো টেন্সের কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, এরপরে দেখো যদি রিপোর্টেড স্পিচ যদি দুটো কাজ একই সময়ে হয় তাহলে টেন্সের কি হবে না, পরিবর্তন হবে না। যদি রিপোর্টেড স্পিচে যদি কল্পনীয় কিছু থাকে, যদি ইমাজিনেশন থাকে, সেক্ষেত্রেও কি হবে না, কোনো চেঞ্জ হবে না। আর যেমন কি এখানে যেমন উদাহরণ দিয়েছি দেখো যে আবার টিচার সেড, আমাদের শিক্ষক বলল যে কি অশোকা লেফট ওয়ার আফটার দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গ। তো আমরা কি জানি কলিঙ্গ যুদ্ধের পর কি করেছে, অশোক যুদ্ধ নীতি মানে রক্ত নীতি তিনি ছেড়ে দিয়েছিলেন, তারপরে কি তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে একদম বিন্দাস জীবনযাপন করাচ্ছিলেন। তাহলে আওয়ার টিচার সেড, আমাদের শিক্ষক বললেন যে অশোক লেফট ওয়ার, অশোক কী করেছে, যুদ্ধ ছেড়ে দিয়েছে, আফটার দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গ, কলিঙ্গ যুদ্ধের পর, বা কলিঙ্গ কনকোয়েস্ট মানে অ্যাকচুয়ালি মানে যদি করি আমরা কি হবে, দ্বন্দ্ব। তাহলে এখানে দ্বন্দ্ব না, এখানে কি হয়েছিল, একটা ওয়ার হয়েছিল। তা আওয়ার টিচার সেড, আমাদের শিক্ষক বলল, তাহলে এটা কি হয়ে যাবে, সেড সেডই থাকছে। আর এখানে আমাদের যেহেতু এটা কি দিচ্ছে, বর্ণনা দিচ্ছে অ্যাসার্টিভ, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, দ্যাট ইউজ করেছি। এরপরে দেখো অশোকা লেফট ওয়ার আফটার দ্য কনকোয়েস্ট অফ কলিঙ্গ, এই ক্ষেত্রে কোনো কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। কেন চেঞ্জ হচ্ছে না, আমি বললাম যে এটা হচ্ছে কি একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট, হিস্টোরিক্যাল ইভেন্ট, তাই তো, তার জন্য কোনো কিছু এখানে কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না। এরপরে দেখো যে সি সেড, সে বললো যে মাই হাজব্যান্ড ওয়াজ মেকিং এ লঞ্চ হোয়েন আই ওয়াজ স্টারিং। সি সেড, তাহলে সে বললো দ্যাট যে হার হাজব্যান্ড, তার এখানে কি মাই হাজব্যান্ড, তো সি সেড, তাহলে কার হাজব্যান্ড, তার হাজব্যান্ড, তো তার হাজব্যান্ড ওয়াজ মেকিং লাঞ্চ হোয়েন সি ওয়াজ স্টারিং, যখন সে পড়ছিল তখন সে কি হচ্ছে, তার স্বামী তার জন্য কি তৈরি করছে, দুপুরের খাবার তৈরি করছে। ঠিক আছে, দেখো এরপর হচ্ছে নিচের বিষয়গুলোকে কি করবো আমরা, রিপোর্টিং স্পিচে উল্লেখ থাকলে টেন্সের কোন কোন পরিবর্তন হয় সেক্ষেত্রে আমরা একটু দেখে নেব। দেখো যদি হ্যাড প্লাস থার্ড ফর্ম টু যদি থাকে, তারপরে ইনফিনিটিভ হবে উড, কুড, শুড, মাস্ট, মাইট অর টু ইউজ টু। তাহলে সি সেড টু মি ইউ শুড ওবে ইউর টিচার, তো সি টোল্ড মি দ্যাট যে আই শুড ওবে মাই টিচার। তা উড রেদার্স, উড সুনার, হ্যাড বেটার, এই সমস্ত কী হবে, কোনো চেঞ্জ হবে না। কী হবে, কোনো চেঞ্জ হবে না। এরপরে দেখো টেন্সে কীভাবে চেঞ্জ হয়, একটা আমি আগেই বললাম যে রিপিটিং ভার্ব যদি প্রেজেন্ট ফিউচার টেন্সে থাকে তাহলে কি হবে না, রিপিটিং স্পিচের কোনো পরিবর্তন হবে না। তাই রিপিটিং ভার্বটা যদি কি হচ্ছে, প্রেজেন্ট বা ফিউচারে থাকে, কিসে থাকে, প্রেজেন্ট বা ফিউচারে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কোনো কি হবে না, চেঞ্জ হবে না। যেমন হচ্ছে সি সেজ টু মি, সে বললো যে আই এম গোয়িং টু বাই এ ব্যাগ বা বাই এ পেন, যা খুশি বলো, বাই এ পেন। তা কি হচ্ছে, সি টেলস মি দ্যাট, সে বললো আমাকে যে সি ইজ গোয়িং টু বাই এ পেন। তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু সেজ, এটা কখন হচ্ছে, কাজটা তো এখনই ঘটছে, বর্তমানেই ঘটছে, সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা কোনো চেঞ্জ এখানে করছি না। এরপরে দেখো আবার ভবিষ্যতের ক্ষেত্রেও যদি হয়, আমাদের ফিউচার টেন্স বোঝায়, যেমন বোঝাচ্ছে এখানে দেখো যে রাখা উইল সে সি ইজ পারফর্মিং অন দ্য স্টেজ। তাহলে রাখা উইল, এই যে এটা কি হচ্ছে তোমার, এর কোন টেন্সে আছে, রিপিটিং ভার্বটা তোমার ফিউচার টেন্সে, তো সেই কারণে তার পরবর্তী যে আমাদের রিপোর্টিং স্পিচটা আছে সেটা কি হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, মনে থাকবে। তাহলে ইফ রিপিটিং ভার্ব ইজ গিভেন ইন দ্য পাস্ট টেন্স, দ্য টেন্স, দেখো যদি প্রেজেন্ট ইনডিফিনাইট থাকে আমাদের কিসে চেঞ্জ হবে, পাস্ট ইনডিফিনাইটে চেঞ্জ হবে। যদি আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে কি, পাস্ট কন্টিনিউয়াস, আগে যেটা আমি বলছিলাম প্রথমের দিকটায়। তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে দেখো
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে এটা। হ্যাঁ, আর হচ্ছে পাস্ট ইনডিফিনাইট থাকলে কি হবে? পাস্ট পারফেক্ট। পাস্ট কন্টিনিউয়াস থাকলে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর শ্যাল, উইল, ক্যান, মে থাকলে এনা কি হবে? আমি বলেছি উড, কুড, মাইট এই সমস্ত জায়গায় কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। চলো এরপরে দেখো সেন্টেন্স হিসাবে আমরা কি করেছি? এক্সপ্লেন করেছি। প্রথম হচ্ছে যে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ডেফিনেশন আমি আগেও বলেছি, আবার একবার বলে দিচ্ছি যে বক্তা যখন কি হবে পজিটিভ বা নেগেটিভ কোনো বিবৃতি কোনো কি করবে, কোনো কিছু বর্ণনা করবে, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা কি বলবো? অ্যাসার্টিভ। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি গঠন হবে? সাবজেক্ট প্লাস ভার্ব, তার সাথে কি থাকবে? কমপ্লিমেন্ট, অবজেক্ট, অ্যাডভার্ব অ্যান্ড হচ্ছে অ্যাডভার্ব থাকতে পারে, অ্যাডজেক্টিভ থাকতে পারে। আর এন্ড কি হবে? অবশ্যই একটা কি থাকবে? ফুল স্টপ থাকবে। এটা আমরা ছোটবেলা থেকেই পড়ে এসেছি। এরপরে দেখো যে ডাইরেক্টের যদি সে টু থাকে তাহলে কি হয়ে যাবে? সে টু যদি থাকে তাহলে সেটা কি হয়ে যাচ্ছে? আমাদের টেল হয়ে যাবে। আর সেজ টু থাকলে এখানে কি হয়ে যাবে? যেহেতু সেজ আছে, এস যুক্ত আছে, এখানে টেলস হয়ে যাবে। সেড টু থাকলে টোল্ড। আর কমা কোটেশনে উঠে যে কি হবে? আমাদের কনজাংশন হিসাবে, যেহেতু এটা অ্যাসার্টিভ, সেই ক্ষেত্রে আমাদের কি হবে? দ্যাট হয়ে যাবে। বাকি সমস্ত কিছু চেঞ্জ আগের মতোই হবে। যেমন হচ্ছে ইন প্যাসেজ, দেখো একাধিক অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কি হবে? প্রথমে হবে দ্যাট, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? অ্যাডেড দ্যাট, তৃতীয় ক্ষেত্রে ফার্দার অ্যাডেড, তারপরে কি অ্যাডেড করবো আমরা? অলসো সেড, তারপরে আবার এগেন সেড। এইগুলো আমরা কি করবো? একাধিক যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স আশা করি থাকবে না। ঠিক আছে, তো আমাদের আর যদি থাকে আমাদের কি করব? এই রুলস ফলো করব। ঠিক আছে, এরপর দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা পড়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলবো? যে কোনো কিছু যদি আমাদের জিজ্ঞাসা করা বোঝাই, তাই তো, বা কোশ্চেন করা বোঝাই, তাহলে আমরা সেটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। এবারে এখানে দুই ধরনের আমি আগেও বললাম যে একটাই হচ্ছে ইয়েস বা নো টাইপের কোশ্চেন হয়, আর একটা হচ্ছে কি WH কোশ্চেন হয়। তাই দেখো এখানে কি হচ্ছে? অ্যাম, ইজ, ওয়াজ, ওয়ার, ডু, ডাজ, ডিড, শ্যালস, উইল, ঠিক আছে, ক্যান, মে, এই সমস্ত যে অক্সিলারি ভার্বগুলো আছে, সেই অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কোশ্চেন করি। সেক্ষেত্রে দেখো যদি কোশ্চেন করে থাকি সেক্ষেত্রে আমাদের কি হবে? সে টুটা আক্স হয়ে যাবে, সেজ টুটা আক্স হয়ে যাবে, সে টু আক্সড হয়ে যাবে। আর কোটেশনে উঠে যে ইফ বা ওয়েদার হবে। ঠিক আছে, দিয়ে কোশ্চেন মার্ক উঠে যাবে। ঠিক আছে, আর দেখো যদি আমরা WH ওয়ার্ড দিয়ে যদি আমরা প্রশ্ন করি, কি দিয়ে? WH আগেই আমি বলেছি যে হুজ, হোমস, হোয়াট, তারপরে হু, হুইচ, হোয়াই, তারপরে হোয়ার, হোয়েন, হাউ, এইগুলো হচ্ছে এই সাতটা হচ্ছে কি আমাদের, এই সাত আটটা হচ্ছে আমাদের কি হচ্ছে? তো আমাদের WH ওয়ার্ড। এই WH ওয়ার্ডগুলো যদি থাকে যে হাউ মাচ, হাউ মেনি, হাউ লং, হাউ ফর, হাউ হোল্ড, হাউ কাইন্ড, হাউ অফেন, ঠিক আছে, কিন্তু এই সমস্তগুলো যদি থাকে এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে WH লিঙ্কেজ যে আমরা কনজাংশন ইউজ করব সেটা কি হবে? যে WH ওয়ার্ড থাকবে সেটাকে আমরা ওখানে লিঙ্কেজ ওয়ার্ড বা কনজাংশন হিসাবে আমরা ইউজ করব। এর সাথে থাকুন দেখো ঠিক আছে, এর সে টু থাকলে এও সেম আক্স হবেন, সে টু থাকলে আক্স, সে টু থাকলে আক্স, আর WH ওয়ার্ডের অপরিবর্তিত হবে, মানে কি কোনো চেঞ্জ হবে না। যেই WH ওয়ার্ডটা থাকবে সেইটাই কি হয়ে যাবে? আমরা কমা-কোটেশন তুলে কনজাংশন হিসাবে আমরা ইউজ করব। ঠিক আছে, যেমন এখানে একটা আমি উদাহরণ দিয়েছি যে রহিম সেড টু করিম যে হোয়াট আর ইউ ডুইং, তাহলে রহিম আস্কড করিম যে হোয়াট হি ওয়াজ ডুইং। ঠিক আছে, এরপরে একাধিক ক্ষেত্রে সেন্টেন্স যদি আশা করছি যে থাকবে না, তবুও জেনে রাখো যে যদি থাকে প্রথমে কি হবে? আক্স, তারপরে এগেন আক্সড হবে, তারপরে ফার্দার আক্স, তারপরে অলসো আক্স। ঠিক আছে, এইগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। চলো নেক্সট হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ডেফিনেশন আমরা দিয়েছি যে যেগুলো কী করবে, কী এক্সপ্রেস করবেন, যে হয় কমেন্ট মানে আদেশ, অর্ডার,
এবার কমান্ড হচ্ছে কি ম্যাক্সিমাম যেন হচ্ছে কি বিভিন্ন বড় বড় পুলিশ অফিসার, আর্মি অফিসার, ক্যাপ্টেন এরা কি দেয়, অর্ডার দেয়। বিভিন্ন মন্ত্রীরা আমাদেরকে কি করবে, অর্ডার দেয় না, কমান্ড দেয়। যে কমান্ড আর অর্ডার হচ্ছে কি কিছু অর্ডার, কমান্ড হচ্ছে যেগুলো কি করতে পারবে না, তুমি করতেই হবে, তোমাকে বাধ্য, তোমার ইচ্ছা করে না করলেও করতে হবে। আর অর্ডার হচ্ছে যেটা কি আদেশ দিচ্ছে, না করতেও পারো মাঝে মাঝে তুমি। যেমন আমরা এই যে পড়াশোনা করতে বলছি, আদেশ করলেও কি করবে না, পড়বে না তুমি, তাই না? এরপরে দেখো রিকোয়েস্ট করা বোঝাবে, অ্যাডভাইস আর হচ্ছে সাজেশনস বোঝাবে, সেইগুলোকে আমরা কি বলবো, ইম্পারেটিভ বলবো। তাহলে আদেশ বোঝালে কি হবে, আদেশ যখন আমাদের বোঝাবে সেটা কি হয়ে যাবে, হয় কমান্ড করছে নাই অর্ডার করছে, তাই না, আদেশ। তো সেক্ষেত্রে সেটুটা হচ্ছে যে অর্ডার বা কমান্ডে কনভার্ট হয়ে যাবে। সেজ টু থাকলে অর্ডার্স বা কমান্ড, যেহেতু এখানে সেজ আছে এস যুক্ত, সেট টু থাকলে এখানেও কি হয়ে যাবে, অর্ডার বা কমান্ডেড। এটা সেম সব ক্ষেত্রেই থাকবে। নিষেধ বোঝালে কি হচ্ছে ফরবাইড, ফরবিডেড, একইভাবে মানে সে টু থাকলে কি হয়ে যাচ্ছে তোমার, সে টু থাকলে কি হচ্ছে ফরবাইড। আর আর হচ্ছে দেখো সেজ টু থাকলে কি এখানে ফরবাইডস হয়ে যাচ্ছে, আর সেড টু থাকলে এখানে ফরবাইডেড হয়ে যাচ্ছে, ঠিক আছে। উপদেশ মানে কি, আমরা উপদেশ মানে জানি যে উপদেশ যখন বোঝায় তখন কিন্তু সেটা কি বোঝাচ্ছে, অ্যাডভাইস বোঝায়। তো সে টু অ্যাডভাইস, সেজ টু হচ্ছে অ্যাডভাইসেস, সেড টু থাকলে অ্যাডভাইসড। আর অনুরোধ যখন আমাদের রিকোয়েস্ট করা বোঝায় তখন সে টু থাকলে রিকোয়েস্ট, সেজ টু থাকলে রিকোয়েস্ট, আর সেড টু থাকলে কি হবে, রিকোয়েস্টেড, ঠিক আছে। এই যে এগুলো একটু মনে রাখতে হবে। তার সাথে সাথে ইম্পারেটিভ সেন্টেন্স কি, যদি নেগেটিভ হলে রিপিটিং ভার্বের পর নট বসে, তাহলে রিপিটিং ভার্বের পরে কি হয়ে যাবে, নট বসে যাবে, ঠিক আছে। তাহলে এখানে যেমন উদাহরণ দিয়েছি দেখো, হি সেড টু মি ডু ইউ ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি দিচ্ছে, অর্ডার দিচ্ছি আমি, যে হি অর্ডার টু মি, সে আমাকে আদেশ করলো যে টু ডু দ্য ওয়ার্ক, টু ডু দ্য ওয়ার্ক, বুঝা গেছে। নেক্সট দেখো, যদি লেট দ্বারা যদি শুরু হয়, প্রপোজ সাজেস্ট বোঝায়, সেক্ষেত্রে দেখো সেজ থাকলে কি হবে, প্রপোজ বা সাজেস্ট বোঝাবে। সেজ থাকলে প্রপোজ বা সাজেস্টেড, সেড টু থাকলে প্রপোজড বা সাজেস্টেড। এই তিনটে তুমি বুঝতেই পেরে গেছো যে সেটা থাকলে কি হয়ে যাবে, শুধুমাত্র প্রপোজ বা সাজেস্ট যে ওয়ার্ডই থাকুক না কেন, অর্ডার থাকলে অর্ডার, অ্যাডভাইস থাকলে অ্যাডভাইস, ঠিক আছে। আর সেজ থাকলে অ্যাডভাইসেস, প্রপোজ, ঠিক আছে। এর সাথেও যদি এস যুক্ত থাকে তাহলে সমস্ত ক্ষেত্রে কি থাকবে, আমাদের এস যুক্ত হবে, ঠিক আছে। সেড এর পরে যদি আমরা কি করি, টু অবজেক্ট থাকে, তাহলে প্রপোজ সাজেস্ট এর পরে কি টু অবজেক্ট বসে। কমা কোটেশন উঠেছে, আমি প্রথমে থেকে বলেছি কি হয়, দ্যাট ইউজ হয়, ঠিক আছে। এরপরে লেটের পরিবর্তে কি ইউজ হবে, শুড ইউজ হবে। তবে শুডের ব্যবহারিক প্রোনাউন কি হবে, প্রোনাউন হবে অলওয়েজ কি দে, উই, ঠিক আছে, বা যেই প্রোনাউন ওখানে থাকবে। তো হি সেড টু মি লেট আস গো ফর ওয়াক, তাহলে হি প্রপোজড মি দ্যাট, সে আমাকে কি হচ্ছে, প্রপোজাল দিচ্ছে যে চল তাহলে ঘুরে আসতে, একটু হেঁটে আসি। তাহলে হি প্রপোজড মি, সে আমাকে প্রপোজ করলো কিসের জন্য, দ্যাট যে উই শুড গো, আমরা উই শুড গো ফর এ ওয়াক, আমরা চল হেঁটে আসি। তাহলে লেট দ্বারা যদি উইজ বা ডিজায়ার প্রকাশ পায়, সেক্ষেত্রে কী হবে, সে থাকলে উইজ হয়ে যাবে, শেষ থাকলে উইসেস, আর সেট থাকলে উইজড। আর কমোকেশন উঠে যায়, আমাদের দ্যাট হবে, লেট থাকলে শুড হয়ে যাবে, ঠিক আছে। এটা আমাদেরকে কী করতে হবে, রিমেম্বার। তা কাউকে যদি সম্বোধন করা হয়, কাউকে যদি তুমি কী করো, সম্বোধন করো, সেটা কী হবে, মানে তাকে কী করবে, অ্যাড্রেসিং প্লাস হচ্ছে রিপোর্টিং। এবার কী দিয়ে তুমি অ্যাড্রেস করছো, সম্বোধন কী বলে, অনেক সময় আমরা কী বলি, ফ্রেন্ড, তারপরে স্যার, অনেক সময় কী বলি আমরা, আরও যে সমস্ত আমাদের যাই কিছুই কী করি না, আমরা সম্বোধন দিই না কেন, ব্রাদার, সিস্টার, ঠিক আছে, ইটিসি। প্রচুর সম্বোধন করার মতো অনেক আছে, তোমরা জানো। তো সম্বোধন হচ্ছে সেইটা আগে কী করবো, অ্যাড্রেসিং লিখবো, তারপরে রিপোর্টিং ভার্বের অবজেক্ট, তারপরে কী হবে, অ্যাজ লিখবো, তারপরে কী লিখবো আমরা, অ্যাড্রেস বাচক শব্দ। অ্যাড্রেস বাচক শব্দের জন্য কোনটা, মানে কী অ্যাড্রেস করছো, ফ্রেন্ডস হিসাবে,
তুমি সিস্টার হিসেবে না ব্রাদার হিসেবে, তারপরে কি আবার রিপিটিং ভার্ব দেবো, তারপরে রিপিটিং ভার্বের সাবজেক্ট দিলাম, রিপিটিং ভার্বের পরবর্তীতে শব্দ, রিপিটিং ভার্বের অবজেক্ট প্লাস কি একটু এরপরে যে পোর্শনটা পড়ে থাকবে সেটা আমরা কি করব এখানে দেবো। যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি, দেখো যে বললাম যে হি সেড টু দেম, তো সে তাদেরকে বললো ফ্রেন্ডস হেল্প মি, বন্ধুরা আমাকে কি করো সাহায্য করো। তাহলে অ্যাড্রেসিং কি দেম, তাদেরকে কিভাবে অ্যাড্রেস করছে, অ্যাজ দ্য ফ্রেন্ডস বন্ধু হিসাবে। তাহলে তারপরে কি বলছি যে রিপিটিং ভার্বের সাবজেক্ট কি হবে, হি, তাই তো হি, তারপরে কি করছে রিপিটিং ভার্বের পরবর্তীতে শব্দ কি কি সে কি করছে, এটা যে ফ্রেন্ডস হেল্প মি, তার মানে সে কি করছে রিকোয়েস্ট করছে, তো তাই রিকোয়েস্টেড দেম, কাদেরকে রিকোয়েস্ট করছে তাদেরকে, তো দেম টু হেল্প হিম, তাকে সাহায্য করার জন্য। ঠিক আছে, এরপরে ফার্স্টে যদি আমাদের কি হয় প্রস্তাব অর্থ না বোঝালে রিপিটিং ভার্বের পরিবর্তন হয় না, যেমন কর্মকাণ্ড উঠে দ্যাট বসে প্লাস ভার্বের সাথে রিপিটিং ভার্বের সাবজেক্ট। ঠিক আছে, মাইট প্লাস রিপিটিং স্পিচের মূল ভার্ব থেকে কি শেষ পর্যন্ত যা আছে সেটাকে আমরা লিখে দেবো। এবার রহিম সেড টু মি, রহিম কি বললো, রহিম সেড টু মি let him say whatever he কি likes. The Rohim told me that he might say whatever he likes. তাহলে ঠিক আছে, বুঝা গেছে। নেক্সট দেখো অপটেটিভ সেন্টেন্স আমরা বলেছি যে অপটেটিভ সেন্টেন্স আমরা কখনো বলেছি যে এই ক্ষেত্রে কি হয়, যে সমস্ত জিনিস কি হবে উইস্ট বা প্রে বোঝাবে, তাহলে সে টু থাকলে উইস বা প্রে, এটা আমি আর নতুন করে বলছি না, শেষ টু থাকলে উইস বা প্রেস। ঠিক আছে, এরপরে দেখো যেমন হচ্ছে না আমরা পূর্বেই আলোচনা করেছি যে ফাদার সেড টু মি মে ইউ পাস ইন দ্য এক্সাম, তাহলে বাবা কি করেছে, তাহলে ইচ্ছা প্রকাশ করছে, প্রে করছে, প্রেও বলতে পারো এখানে, বা উইস্টও করতে পারো, যে তাকে কি করছে ওয়েস্ট করছে, যে তুমি যদি কি করো পরীক্ষায় যেন কি মানে মে ইউ বলি না, মে ইউ পাস ইন দ্য এক্সাম, অনেক সময় কি বলে গড ব্লেস ইউ। তাহলে ফাদার প্রেড দ্যাট, ফাদার কি করলো প্রেড করলো যে দ্যাট যে আই মাইট পাস ইন দ্য এক্সাম, আমি যেন কি হয় পরীক্ষায় পাস করে যাই। দে সেড লংস টু লিভ আওয়ার প্রেসিডেন্ট, তো দিস উইজ তারা ইচ্ছা প্রকাশ করলো দ্যাট যে দেয়ার প্রেসিডেন্ট মাইট লিভ লং। ঠিক আছে, মডেল অক্সিলারি ভার্বস মাইট বা উড কুড এর সাথে কি হবে অলওয়েজ শুড বি টেক ইন V1 ফর্ম। ঠিক আছে, ভার্বের ফার্স্ট ফর্ম এরা কি করবে টেক করবে। তাই কিছু কিছু সেন্টেন্সের পর কি হচ্ছে, যদি মানে তোমার বিশেষসূচক চিহ্ন যদি থাকে, এই যে বিশেষসূচক চিহ্নটা যদি থাকে তারপরও কি হবে সেন্টেন্সগুলো ইচ্ছা আকাঙ্ক্ষা যদি প্রকাশ করে তাদেরকে আমরা কি বলবো অপটেটিভ সেন্টেন্সে বলবো। সেক্ষেত্রেও শুরুতে ইফ, হ্যাড, উড, দ্যাট এই সমস্ত থাকে, ইনডাইরেক্ট করার সময় এগুলোকে উঠে যায়, তবে কি হবে হ্যাডকে পার্সনের বসাতে হবে, সেক্ষেত্রে টেন্সের পরিবর্তন হয় না, তবু পার্সনের পরিবর্তন কি হবে। হি সেড, এখানে দেখো যেমন আমি উদাহরণ দিয়েছি হি সেড ইফ আই ওয়ার কুইন, তাহলে হি উইশড দ্যাট যে সি ওয়ার আ কুইন, তাই না। এরপরে দেখো লাস্টটা আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে ডিসকাস করব। তাহলে ডাইরেক্ট দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্স আমি আগেই বলেছিলাম যে এখানে কি হয় এক্সক্লেম উইথ জয়, ডিলাইট, হুররে, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ সারপ্রাইজ, সোয়ারিং বাই আল্লাহ, ভেরি মাচ, গ্রিভ, এই সমস্ত ওয়ার্ড থাকলে কর্মকর্তা উঠে যে ওখানে কি হবে দ্যাট হবে। দাস একটা উদাহরণ দিয়েছি দেখো, জিস দ্য স্টুডেন্ট সেড আল্লাহ sorry the student said যে alas our friend Karim tired. ঠিক আছে, the students excite with sorrow that their friends Karim had কি tired. ঠিক আছে, আজকে এই পর্যন্ত। কেমন লাগলো তোমরা জানিও, অবশ্যই সাবস্ক্রাইব করো, এটাই তোমাদের ফিজ। লাইক, কমেন্ট, শেয়ার।
অল দ্য বেস্ট।